বাড়ি হচ্ছে বুধবার আর সেই দিনটা তো বড়মশাইয়ের ছুটি, তাই বড়মশাইকে সকাল সকাল রাজি করে বেরিয়ে পড়েছিলাম একটু গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমেই যাচ্ছি দাদুর কাছে। আমার মামার বাড়ি অনেক দূর, আর এখানে দাদু একটা ছোট্ট বাগান করেছে, আর এই বাগানে 12 ফসলের চাষ হয়। শুনছিলাম দাদু এখানে ফুল তুলছে, তাই ভাবলাম যাই একটু দেখা করে আসি। তাই ওই আর কি আসা। বড়মশাই আর ছেলে সামনে সামনে যাচ্ছিল, আর আমি পিছন পিছনে এসেছি, আর রোদ লাগছিল বলে একটু ওই বসলাম। ওই যে বললাম ফুল তোলা হচ্ছে, দেখো এতগুলো ফুল তোলা হয়েছে। আর এই ফুলগুলো তুলেছে কিন্তু দুটি মানুষ মিলে। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে দাদু আর দিদিমা, ওনারাই এতগুলো ফুল তুলেছেন। কি ভালো লাগছে বলুন তো চারিদিকটা, একদম সবুজ আর সবুজ। এইরকম প্রকৃতি ছেড়ে কি যাওয়া যায় বলো। আর এই যে কুল গাছটা দেখছো, এটা কিন্তু বিলতি কুল গাছ। এখন কিন্তু সচরাচর কুল দেখা যায় না, মানে কুল হয়নি। শীত পড়লেই কুল হবে মাঘ মাসের দিকে। এই কুলগুলো দেখো বেশ কিন্তু বড় বড় হয়ে গেছে, আর মাসখানেক পর থেকে বেশ খাওয়া যাবে। আর এই গাছের কুলগুলো কিন্তু বেশ মিষ্টি। চলো, আমার দিদিমা এসে গেছে, চলো একটু বাড়ি বসে অনেক গল্প দূর। করি। তোমার অবস্থা দেখো, ওই দেখ তোর বাবার অবস্থা কেন দেখ। মা ভিডিও করো। হ্যাঁ ও মা, এগুলো কি দেওয়া আছে? কি পেয়েছো তুমি? ঘাস। ফুল হাতে ভিতরে তুমি ঘাস পেয়েছো? ফুল, হ্যাঁ ফুল হাতে করে নিয়ে মাছ দেখাও। ফুল 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 নাও। ফুল নিয়ে মাছ দেখাও। ও বাবা, ওই ফুল গাছের গাছ ওটা। দাও দাও মামার ফুল দাও একটা। ও বাবা রে, জয় আবার জিত। এই নাও, এই নাও ফুল নাও। এদিকে তো দিদিমা চলে এসেছিল আগে ফুল তুলে, আর ওই যে দূরে আসছেন আমার দাদু মাথায় করে এক ঝাঁকা গাঁদা ফুল নিয়ে। ওই যে দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে, আর সবুজের মাঝখান থেকে কি অমায়িক লাগছে এই ভিডিওর ক্লিপখানা, তাই না? আমি তো যতবারই এটাকে এডিট করব বলেই চোখের সামনে নিয়েছি, মনে হচ্ছে যেন আমি সেই ওখানেই। মা প্রতিদিনই আসে, মা বলছিল ওই অনেক করে নাকি গাঁদা ফুল উঠছে, তাই গাঁদা ফুল দেখবো বলেই আমি ছুটে এসেছি। আমার কিন্তু বেশ ভালো লাগে এই ফুলগুলো নিয়ে খেলা করতে। ছোটবেলায় মামার বাড়ি যখন যেতাম এই ফুলের মালা গেঁথে মাথায় পরে আর বসে। এই জন্য তো চচ্চড়ি হয়, চচ্চড়ি হবে এটা ও চিংড়ি মাছ দিয়ে কাজ এইগুলো পড়েছে। এসো না, ওগুলো কি? কাঁকড়া। চচ্চড়ি কাজ। ওই যে দেখো আমার মেজো মামিমা বসে বসে মালা গাচ্ছে, মানে এই ফুলগুলো মালা গেঁথে এখন বাজারের দিকে রওনা দেবে। আমি বেশিক্ষণ থাকলাম না, দাদু ভাই বলছিল যে একটু মাছ ধরবো, মাংস আনবো, রান্না বান্না করি, কিন্তু বাড়ি না থেকে না, বলে ওদের আসিনি ওখানে তাড়াতাড়ি মুরগি। বাড়ি যেতে হবে, আসবো, তাই ওই পিকনিক আমরা করতে বেরিয়ে আসবো। পড়লাম। আসবো একদিন, বাবা মা মামাদের সবাই ডাকা হবে, ডেকে একদিন পিকনিক করা হবে। মামাদের যেটা আসবে মানে আসবে, মামারা একদিন আসবে না। হুম, চলো। তোমাদেরকে তো দেখালাম আমার দাদুর ছোট্ট বাগানখানি, এবার চলো আমার বাবার ছোট্ট বাগানখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার বাবার কাছে আমরা সকাল সকালে এসেছিলাম, এখানেই টিফিন টিফিন করে দাদুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। আর এখন বাড়ি ফিরবো, তাই ভাবলাম চলো ছোট্ট করে একটা ক্লিপ নিয়েই রাখি। এটা হচ্ছে জল ট্যাঙ্কি, আমার বাবা এই জল ট্যাঙ্কির একটা সরকারি সার্ভিস করে। এই বড় মশাই আর ছেলে বাইরে দাঁড়িয়ে আছে। এই জল ট্যাঙ্কির ভিতরটাতে দেখো প্রচুর রকমের কিন্তু অনেক রকমেরই সবজির গাছ রয়েছে, আর খুব অল্প মাত্রায় সার দিয়েই এইগুলোকে তৈরি করা হয়। আর জল ট্যাঙ্কি মানে জলের তো অভাব হয় না, ফলে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে আছে। এইদিকে দেখো বেশ বড় এক সাইজের কিন্তু কলার কাঁদিও পড়েছে, আর অনেক ধরনেরই এদিকে রয়েছে, আর বেশিরভাগটি কলা গাছই দেওয়া আছে, কারণ কলা গাছের থোড় বলো, মোচা বলো, পাতা বলো, সব কিছুই লাগে। মোটামুটি জলট্যাঙ্কির যতটা এরিয়া সবটুকুনিই কিন্তু একদম মানে সবুজ আর সবুজ, অনেক রকমের সবজির গাছ
ফলের গাছ লাগানো। আর এই দেখো ভিতরে এতগুলো মেশিনপত্র রয়েছে, আর বাবা এখানে ঘুমোচ্ছিল। বাবাকে আর ডাকিনি, কারণ অনেক ভোরে উঠেছিল বাবা, বাবা বেশ ক্লান্ত। আর জানলা থেকেও দেখো বেশ ওই পিছনটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম যে পিছনটা কেমন। এবার বাড়ি ফেরার পালা। বেশ মনটা খারাপ লাগছিল, কারণ এখানে আসলে যেতে ইচ্ছা করে না, কিন্তু কি করা যাবে, শ্বশুর ঘরে তো ফিরতেই হবে। তাই বেরিয়ে পড়লাম। এই যে এই জায়গাটাই ওই বাবা কাজ করছিল, মানে এই জায়গাটা ওই বাউন্ডারি দিচ্ছিল আশা। বাবা বারবারই বলছিল একটু আয়, এখানে কাজ বাজ করছি, একটু দেখে যা। তাই এসেছিলাম। জানো তো, আমাদের ওই রাস্তার মাথা থেকে একদম ওই রাস্তার মাথা পর্যন্তই কিন্তু আমাদের পৈতৃক সম্পত্তি, মানে আমার বাপের বাড়ির সম্পত্তি। এই যে দেখতে পাচ্ছ, এই এতটাই এখন একটু ভাগ বাটোয়ারা হয়েছে, তাই সেগুলোকেই একটু ঘিরে ঘেরা নেওয়া হচ্ছে। আর এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমাদের একদম কিন্তু জন্মভিটে, আমাদের পুরাতন বাড়ি। ভিতরটাই আর গেলাম না, অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগে। ততক্ষণ টাটা।